আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে বেশ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে, অত্যন্ত কাজে লাগবে। এই আমলটি যদি আপনারা করেন তাইলে একাধিক আমল করার কোনো প্রয়োজন নেই। এই একটি আমলেই আপনার কাজ হয়ে যাবে। অর্থাৎ দুজন মানুষের মধ্যে যদি আপনি চান মহব্বত সৃষ্টি করতে, তাহলে এই আমলই আপনার জন্য যথেষ্ট। তবে আমলের এমন কোনো ক্ষমতা নয় যে আমলের ক্ষমতার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, এরকম কোনো ক্ষমতা নয়। যদি এরকম মনে করেন যে আমি দিয়েছি, আমার উপর আপনি খুব ফেথ করেন, বিশ্বাস করেন আর মনে করেন যে এটার দ্বারাই আপনি উপকার হয়ে যাবেন কারণ আমি দিছি, তাহলেও এটা আপনি উপকার না পাওয়ার সম্ভাবনা। কারণ আপনাকে যদি প্রশ্ন করা হয় উপকার করনেওয়ালা কে, তখন আপনি ঠিকই বলবেন যে আল্লাহ, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করতে পারেন না। আপনি করলেও অনেকে অন্তর দিয়ে বিশ্বাস করতে পারে না, যার জন্য কবিরাজকে বলে কত পার্সেন্ট গ্যারান্টি। যদি অন্তর দিয়ে, মুখ দিয়ে যেরকম বলে যে সব কাজ করার মালিক আল্লাহ তাআলা, অন্তর দিয়ে যদি এরকম বিশ্বাস করতো তাহলে কবিরাজে যদি তাকে গ্যারান্টি বলতো, ওই কবিরাজকে সে বন্ড বলতো। কিন্তু আফসোস, ওই রুগী নিজেই কবিরাজকে প্রশ্ন করে যে তাহলে 100% কাজ হবে কিনা। এরকম যদি আপনি বিশ্বাস নিয়ে, অর্থাৎ আমার উপর বা এই আমলের উপর মনে করেন যে আমলেই কাজ করে দেবে, কবিরাজেই কাজ করে দেবে, তাহলে আপনি আমল করবেন, জিরো, কোনো ফল পাবেন না। পাশাপাশি আপনি মনে করেন নামাজও নাই, কিছুই নাই, হারামের সাথে জড়িত, হারাম খান, রিজিক হারাম, কোথায় কোথায় মিথ্যা বলেন, আপনিও আমল করে তেমন উপকার পাওয়ার কোনো কথা না। কারণ আমলটা তো কবুল হতে হলে নিজেও একটু সংশোধন হতে হবে, তাই না? অনেকে বলেন তদবির দেওয়ার পরে বলি যে নামাজ মিস করা যাবে না, তখন বলেন যে নামাজ পড়তেই হবে, এতে এই হবে, অর্থাৎ তাবিজের কারণে নামাজ। ওইরকম নামাজেও কোনো কাজ হবে না। নামাজ তো পড়বেন আল্লাহ তাআলার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি সবকিছুই হচ্ছে আল্লাহ তাআলার জন্য। তো আল্লাহর জন্য নামাজ পড়েন, কিন্তু আমি অনেক রুগীকে তদবির দেই, ওরা নামাজ পড়ে তাবিজের জন্য। তো এইরকম নামাজও কোনো কাজে আসবে না, তাবিজও কোনো কাজে আসবে না। ঠিক আছে? ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই আপনাকে ফল দিবেন, এরকম আপনার দৃঢ় বিশ্বাস রাখবেন। এসব হচ্ছে উসিলা। আমি হই, আমার তদবির হয়, আর যে কোনো কবিরাজ হোক, বন্ড হোক আর ষণ্ড হোক আর ষান্ডা হোক, সবকিছু হচ্ছে উসিলা। কেউ যে আপনার কাজ করে দেবে, কেউ কেন, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি আপনাকে একটা তদবির করে যে আপনার কাজ হতেই হবে, তো তার কসম সম্ভব না যদি আল্লাহ তাআলা না চান। এটা আপনিও মানবেন, মুখ দিয়ে মানবেন, কিন্তু অন্তর দিয়ে মানবেন না। অন্তর দিয়ে যদি অন্তর দিয়ে মানবেন না, কবিরাজে যদি আপনাকে মিষ্টি ডায়লগ দিয়ে দেয় যে এটা এরকম করতে হবে, 3টা জিন চালান দিয়া এরকম আনতে হবে, 3 দিনে বর্ষ হয়ে যাবে, 4 দিনে বিয়ে, আর 5 দিনে বাচ্চা বাচ্চা বাদ দিলাম, কিন্তু এটা আপনি বিশ্বাস করে ফেলবেন, বলবেন জি ঠিকই আছে। আজকাল যে যত বেশি ডায়লগ দিবে সে তত বেশি টাকা ইনকাম করতে পারবে, আর তত বেশি আপনার কাছে সুনামধন্য হবে। একটা মানুষ নাম দিলে তার কোনো সমস্যা নাই, বললাম যে কোনো সমস্যা নাই, এখন তার তেমন বিশ্বাস হবে না। এই যদি বেড়াই ঘুরিয়ে একটু টাকা খাওয়ার জন্য মিথ্যা অনেক ডায়লগ দেওয়া হয় যে আপনাকে, যে আপনার কাছের মানুষ আপনাকে জাদু করে ফেলছে, সবাই বিশ্বাস করবে। কারণ কেউ, সবাই জানে যে কারো না কারো কাছের মানুষ একটা শত্রু কিছুটা থাকে। এমন কোনো মানুষ নেই যে তার কাছের কোনো মানুষ শত্রু নয়। আপনাকে কাছের মানুষ জাদু করছে এটা বললেই আপনি বলবেন যে এই তাহলে তো এই মানুষটাই জাদু করছে। আসলে ও মানুষ কিছু করে নাই। এটা যে আপনি বিশ্বাস করছেন, 40 দিন পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হবে না। আর ওই মানুষটা যদি আপনাকে কোনো কিছু করে না থাকে, কবিরাজের ধারণার কারণে, কবিরাজ বলছে কাছের মানুষ, আপনি যে শত্রুর উপর ধারণা করছেন, এই ধারণা করার কারণে তার কাছে আপনি যতদিন না ক্ষমা চাইবেন ততদিন আপনার কোনো মাফ নেই। কবরে তো একদিন ঢুকবেন। ওইসব বুঝে শুনে আমল করবেন, তদবির করবেন, ইনশাল্লাহ কিন্তু উপকার পাবেন। ফুট করে যে যে যা কিছু বললো বিশ্বাস করবেন না, ঠিক আছে? কারণ সে তার পেটের দান্দায় আপনাকে বলছে, পেটে ভরার জন্য, আপনার কাছে দান্দামি করে টাকা নেওয়ার জন্য, কিন্তু আপনি টাকাও দিবেন, ইমান হারাও হবেন, ওইরকম পথ থেকে বেরিয়ে আসবেন। তো যাই হোক, আজকের যে আমল এটা হচ্ছে কোরআনী আমল। এই আমল যদি করেন, একটি আমলই যথেষ্ট, ইয়াকিন ঠিক থাকলে। আর নিজের উপর এই বিশ্বাস রাখবেন যে আপনি যে আমল করতেছেন, যতই খারাপ বান্দা হন না কেন, আপনার আমল আল্লাহ তাআলা কবুল করবেন, এরকম ধারণা রাখবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বান্দা আমার প্রতি যেরকম ধারণা রাখবে আমি তার প্রতি সেরকমই আচরণ করব। হতে পারে আপনার যে ধারণা রাখছেন যে আল্লাহ তাআলা আমার এই আমলকে কবুল করবেন, আমার কাজ করেই দিবেন, ওই যে ধারণার কারণে হয়তো আপনি ফল পেয়ে যাবেন। ঠিক আছে? তো যাই হোক, যে আমলটি করবেন সেটা হচ্ছে প্রতিদিন সকালে আপনি পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা মাত্র 100 বার পাঠ করবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই উদ্দেশ্যে, অর্থাৎ যাকে আপনি বাধ্য করতে চাইতেছেন তাকে উদ্দেশ্য করে। এখন যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করবেন, 100 বার তার কথা অন্তরে নিয়ে আপনি আমল করতে হবে, এরকম কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? শুধু আপনি পাঠ করতেই থাকবেন। পাঠ করার শুরুতে তো আপনি জানবেন যে কেন পাঠ করতেছেন, এতটুকুই। শুরুতে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, ইনশাআল্লাহ আর কোনো কিছু করতে হবে না। এই যে একটি আয়াত, কোরআন শরীফের একটি আয়াত, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কারেন্ট চলে গেছে, যাক সমস্যা নাই। এই আয়াতটা শুধু এই যে মহব্বতের জন্য এরকম না, এটা দ্বারা আরো অনেক উপকার রয়েছে। ঠিক আছে? আর এই আমলটা আপনারা বিশেষ কোনো কাজে করতে পারেন, ওই কাজে সাকসেস হবেন, সফল হবেন।
আর বিশেষ করে কোনো মানুষকে যদি আপনারা বাধ্য করতে চান তাহলে এই আমলটি আপনারা করবেন, ইনশাআল্লাহ এতে করে আপনারা অত্যন্ত উপকার লাভ করবেন। ঠিক আছে, যাই হোক আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। এটা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।